দেশের ব্যাংক খাত দেশের ইতিহাসে ভয়াবহ অবস্থানে রয়েছে। দেশের ব্যাংক খাত যে কতটা ভয়াবহ অবস্থানে রয়েছে তা কালবেলার এই প্রতিবেদন দেখলেই বোঝা যায়। কালবেলার এই প্রতিবেদনের শিরোনামে বলা হয়েছে ২০ ব্যাংকে মূলধন ঘাটতি পৌনে ২ লাখ কোটি টাকা। এখানে তারা ব্যাংকগুলোর নাম প্রকাশ করেছে, কোন ব্যাংকে কত ঘাটতি। তো এই বিষয়ে বিস্তারিত তুলে ধরবো আজকের এই ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করা যাক। প্রতিবেদনের শুরুতে বলা হয়েছে, চলতি ২০২৪-২৫ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিক শেষে দেশের ২০টি ব্যাংকে মূলধন ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ১,৭১,৭৭৯ কোটি টাকা। অথচ অর্থবছরের প্রথম প্রান্তিক জুলাই থেকে সেপ্টেম্বর শেষে এই ২০ ব্যাংকের সম্মিলিত মূলধন ঘাটতির পরিমাণ ছিল ৫৩,২৫৩ কোটি টাকা। অর্থাৎ মাত্র ৩ মাসের ব্যবধানে ব্যাংকগুলোতে মূলধন ঘাটতি বেড়েছে ১,১৮,৫৩৪ কোটি টাকা। তবে কিছু ব্যাংকে উদ্ধৃত থাকায় অর্থবছরের দ্বিতীয় প্রান্তিক শেষে সামগ্রিকভাবে ব্যাংক খাতে মূলধন ঘাটতি দাঁড়িয়েছে ১,১৭,৬৪৭ কোটি টাকায়। কেন্দ্রীয় ব্যাংকের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ডিসেম্বর শেষে মূলধন ঘাটতিতে রয়েছে রাষ্ট্রায়ত্ত ৪টি, বেসরকারি ৫টি, শরিয়া ভিত্তিক ৮টি, বিশেষায়িত ২টি এবং বিদেশি ১টি ব্যাংক। গত বছরের সেপ্টেম্বরের শেষে ১৬টি ব্যাংক মূলধন ঘাটতিতে থাকলেও পরের ৩ মাসে নতুন করে ৪টি ব্যাংক মূলধন ঘাটতিতে পড়েছে বলে জানাচ্ছে বাসেল ৩ এর অধীনে মূলধন সংরক্ষণ বাফার সংক্রান্ত প্রতিবেদনটি। ২০২৩ সালের ডিসেম্বর শেষে ১০টি ব্যাংক ৩৯,৬৫৫ কোটি টাকা মূলধন ঘাটতিতে ছিল। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী গত ডিসেম্বর শেষে ব্যাংক খাতের সম্মিলিত মূলধন ও ঝুঁকিপূর্ণ সম্পদের অনুপাত বা সিআরএআর কমে দাঁড়িয়েছে ৩.৮%, যা সেপ্টেম্বরের শেষে ছিল ৬.৮৬%। আন্তর্জাতিকভাবে স্বীকৃত বাসেল ৩ নীতিমালা অনুযায়ী আর্থিক প্রতিষ্ঠানগুলোর ন্যূনতম একটি মাত্রায় মূলধন সংরক্ষণে বাধ্যবাধকতা রয়েছে। বাংলাদেশে বাসেল ৩ অনুযায়ী প্রতিটি ব্যাংকে তাদের ঝুঁকিভিত্তিক সম্পদের ১০% বা ৫০০ কোটি টাকা মূলধন সংরক্ষণ করতে হবে। কোনো ব্যাংক এ শর্ত মানতে ব্যর্থ হলে তা মূলধন ঘাটতিতে রয়েছে বলে গণ্য হবে। মূলধন ঘাটতিতে থাকা ব্যাংকগুলোর শীর্ষে অবস্থান করছে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক। গত ডিসেম্বর শেষে ব্যাংকের ঘাটতি ৫২,৮৯১ কোটি টাকা। এরপরে ৩টি অবস্থান দখল করে আছে শরিয়া ভিত্তিক ৩টি ব্যাংক। এর মধ্যে দ্বিতীয় অবস্থানে থাকা বাংলাদেশ কৃষি ব্যাংকের ঘাটতি ১৮,১৯৯ কোটি টাকা। তৃতীয় অবস্থানে থাকা ইউনিয়ন ব্যাংকের ঘাটতি ১৫,৬৯০ কোটি টাকা এবং চতুর্থ অবস্থানে থাকা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ঘাটতি ১৩,৯৯১ কোটি টাকা। ১২,৮৮৫ কোটি টাকা ঘাটতি নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে ইসলামী ব্যাংক। মূলধন ঘাটতিতে থাকা রাষ্ট্রায়ত্ত অন্য ব্যাংকগুলোর মধ্যে রূপালী ব্যাংকের ৫,১৯২ কোটি, অগ্রণী ব্যাংকের ৪,৬৮৬ কোটি, বেসিক ব্যাংকের ৩,১৫৬ কোটি টাকা মূলধন ঘাটতিতে রয়েছে। বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে আইএফআইসি ব্যাংকের ৯,০২৯ কোটি, ন্যাশনাল ব্যাংকের ৭,৭৯৯ কোটি, পদ্মা ব্যাংকের ৪,৯৮৫ কোটি, বাংলাদেশ কমার্স ব্যাংকের ১,৬৫৬ কোটি এবং এবি ব্যাংকের ৫১৮ কোটি টাকা মূলধন ঘাটতিতে রয়েছে। শরিয়া ভিত্তিক অন্য ব্যাংকগুলোর মধ্যে সোশ্যাল ইসলামী ব্যাংক ১১,৭০৯ কোটি, গ্লোবাল ইসলামী ব্যাংক ২,৯০৫ কোটি, আইসিবি ইসলামী ব্যাংক ১,৯১০ কোটি, স্ট্যান্ডার্ড ব্যাংক ১,৮৬২ কোটি এবং আল আরাফা ইসলামী ব্যাংক ২৫৪ কোটি টাকা মূলধন ঘাটতিতে রয়েছে। এছাড়া বিশেষায়িত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ২,৪৭০ কোটি এবং বিদেশি হাবিব ব্যাংকের ১২ কোটি টাকা মূলধন ঘাটতিতে রয়েছে। ২০২৪ সালের ডিসেম্বর শেষে দেশের ব্যাংক খাতের খেলাপি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৩,৪৫,৭৬৪ কোটি ৭৬ লাখ টাকা। ২০২৩ সালের ডিসেম্বর শেষে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ১,৪৫,৬৩৩ কোটি টাকা। এ হিসাবে এক বছরের ব্যবধানে ২ লাখ কোটি টাকা খেলাপি ঋণ বেড়েছে, আর ৬ মাসে বেড়েছে ১,৩৪,০০০ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ডিসেম্বর শেষে যে মূলধন ঘাটতি দেখা গেছে, মার্চ ২০২৫-এর প্রতিবেদনে তা আরও বাড়তে পারে। কারণ মার্চ থেকে প্রভিশনিং হার আরও কঠোর করেছে কেন্দ্রীয় ব্যাংক। আগে স্পেশাল মেনশন অ্যাকাউন্ট শ্রেণীভুক্ত ঋণের জন্য প্রভিশনিং হার ১% থাকলেও মার্চ থেকে তা বাড়িয়ে ৫% করা হয়েছে। ঘাটতি মোকাবেলায় ব্যাংকগুলোকে খেলাপি ঋণ পুনরুদ্ধার ও নতুন মূলধন সংযোজন করতে হবে। তবে কেন্দ্রীয় যদি ব্যাংক প্রভিশন স্থগিত সুবিধা দেয় তাহলেও কিছুটা ঘাটতি কমে আসতে পারে।